আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে একই দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ বাগনান হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে এবং আমরা প্রথমে তোমাদের সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে। এক হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারিপার্শ্বিক নির্ভরতা, দুই হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ, তিন হচ্ছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এগুলি থেকে তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে। আর তোমাদের এখানে নম্বর বিভাজনটা দেওয়া আছে, তোমরা দেখে নাও ভালো হবে। একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কুইনাইন পাওয়া যায়, এটা হবে সিংকোনা গাছ থেকে। এরপর দুই আছে ইস্ট হলো এক ধরনের, এটা হবে ছত্রাক। এরপরে তিনে জল তৈরি হয়, এটা হবে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে। এরপরে চারিটা আছে বায়ু হলো এক ধরনের, এটা হবে মিশ্র পদার্থ। এরপরে পাঁচে সোডিয়ামের চিহ্ন হলো, এটা হবে Na। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। একে আছে চুম্বক লোহাকে আকর্ষণ করে। এরপরে দুয়ে জলের একটি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এটা হবে 2। এরপরে তিনে কোনো পদার্থকে ভেঙে গুঁড়ো করলে ওই পদার্থের ক্ষেত্রফল, এটা হবে বৃদ্ধি ঘটে। এরপর চারে আছে চোখ ভালো রাখে, ভিটামিন এ হবে এটা। এরপর পাঁচে শ্বাস ছাড়ার সময় আমরা, এটা হবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি। এরপরে ছয়ে রজন পাওয়া যায়, এটা হবে পাইন গাছ থেকে। এরপরে তিনে থেকে যাচ্ছে স্তম্ভ ও বিস্তম্ভের মধ্যে সম্পর্ক স্থাপন করো। স্তম্ভে প্রথমে একইটা আছে লোহা, এটা হবে ধাতু। এরপর দুই আছে কাগজ পোড়ানো হলো, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে তিনটা আছে ম্যালাথিয়ন, এটা হবে রাসায়নিক কীটনাশক। এরপরে চারিটা আছে এরিথ্রোমাইসিন, এটা হবে ওষুধ। এরপরে পাঁচটা আছে স্বর্ণলতা, এটা হবে পরজীবী। এরপরে চারিদিকে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে গম থেকে আটা তৈরি হলো, এটি কী ধরনের পরিবর্তন? এটি হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে দুয়ে এমন একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। এর উত্তরটি হলো মোমবাতির দহন, যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন দুটি এলাকাকারী পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। কাকে বলে? এর উত্তরটি হলো যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার স্থিতিশীল বা গতিশীল অবস্থা পরিবর্তন করতে চাইলে বাধা দেয়, তাকে পদার্থ বলে। যেমন কাঠ, অক্সিজেন ইত্যাদি। এরপর এটা আছে পাঁচে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় লেখো। রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধির একটি উপায় হলো, এক হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থকে গুঁড়ো করে নিলে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এছাড়া আরও একটি বলে দিতে পারো, রাসায়নিক পদার্থগুলিকে দ্রবণ তৈরি করে নিলে তাহলে রাসায়নিক বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। যে কোনো একটি বলে দেবে এখান থেকে। এরপরে ছয়টা হচ্ছে সামুদ্রিক মাছের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায়? সামুদ্রিক মাছের যকৃতে ভিটামিন এ আর ভিটামিন ডি পাওয়া যায়। এরপরে পাঁচের আগে যেটা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে মিথজীবিতা কি, একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো
মিথজীবিতা প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ অ্যাজোলা ও অ্যানামিনার মিথজীবী সম্পর্ক। অ্যানামিনা ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানামিনা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলার উপকার হয়। এরপরে দুইটা আছে যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এরপরে তিনটা চিহ্ন কাকে বলে এবং পটাশিয়ামের চিহ্ন কি, এর উত্তরটি হলো কোনো মৌলিক পদার্থের নাম যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। অন্যভাবে বলতে গেলে মৌলের একটি পরমাণুকে সংক্ষেপে বর্ণমালার সাহায্যে প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। উদাহরণ যেমন হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন ও, কার্বনের চিহ্ন সি, হাইড্রোজেনের চিহ্ন এইচ, নাইট্রোজেনের চিহ্ন এন, এগুলি। আর এখানে তোমাদের এটা বলছে পটাশিয়ামের চিহ্ন, পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে। এরপরে চারিটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কি, উদাহরণ দাও। এর উত্তর হলো যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত, গুণগত, গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন গম থেকে আটা তৈরি, জলে চাল ফুটিয়ে ভাত রান্না, দুধ থেকে দই তৈরি হলো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপরে যেটা হচ্ছে 5, তোমাকে বালি ও লোহার মিশ্রণ দেওয়া হলো, তুমি এই দুটি উপাদানকে কিভাবে পৃথক করবে কিভাবে, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে এখানটাতে আমাদের 3টি মিশ্রণ দেওয়া আছে, এখানে বলবে যে লোহা এবং বালির মিশ্রণ থেকে উপর একটি শক্তিশালী দণ্ডচুম্বককে মিশ্রণের মধ্যে নাড়ালে চুম্বকের গায়ে লোহাচূড় আটকে যাবে, এভাবে মিশ্রণ থেকে লোহাচূড় আলাদা হয়ে যাবে এবং বালি পড়ে থাকবে। এরপর যেটা আছে 6, ধাতু কাকে বলে, একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতুর নাম হলো পারদ। আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো এই যে ধাতু যেসব মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল ও চকচকে, নমনীয় ও প্রসারণশীল এবং যা তাপ ও তড়িতের পরিবাহী হয় তাদের ধাতু বলে, যেমন লোহা, তামা, সোনা, রূপা ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে একে দাগে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।